সেই নোটিশ সম্পর্কে আমরা প্রথমেই আপডেট দিয়েছিলাম টেলিগ্রামে, তাই তো? টেলিগ্রাম তোমরা সবাই নিশ্চয় ফলো করো। তো সেই টেলিগ্রামে রিয়েল কি বা ফেক সেটাও কিন্তু ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম। এবার প্রসঙ্গ হচ্ছে ভিডিও কেন করিনি। আসলে ভিডিও আমার করা লাগবে না, কেননা সারা দেশ সারা রাত ঘুমায় না মানে এই ভিডিও করার জন্য, ঠিক আছে? সব চ্যানেলগুলো তো অলরেডি আপডেট করে দিয়েছে, ঘন্টার পর ঘন্টা করছে। তো আমার সেই জন্য আমি দেখলাম যে অত তাড়াহুড়ো করে লাভ নেই, আমার স্টুডেন্টদের কালকে জানালেই হবে। তো ইউটিউব বা আমাদের যে ক্লাসরুম আছে সেখানে আমরা অলরেডি বলে দিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকান্সিটা কতটা অথেন্টিক বা এই যে নোটিফিকেশনটা এটা কতটা অথেন্টিক সেটা দেখার বিষয় প্রচণ্ডভাবে। আর এটা অ্যাকচুয়ালি মাপকাঠি করার মতন ক্ষমতা হয়তো আমাদের নেই, তবে যা কিছুর উপরে সোর্স আছে আমাদের, সেই সোর্সের বেস করে যা চিন্তাভাবনা সেগুলোই তোমাদের সামনে আমি বলছি। তো দেখো এই যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, নোটিফিকেশনটা এখানে যা ভ্যাকান্সির পরিমাণ দেখাচ্ছে সেটা হচ্ছে বেড়ে কত হয়েছে, যেটা ছিল 5,696 এখন হয়েছে 18,799। তার মানে 3 গুণ বেড়েছে যা বলা যায়, মানে 3 টাইমস হয়েছে। এটা অ্যাকচুয়ালি যা বলা হচ্ছে এই নোটিশটাকে আমরা একটু ক্লারিফাই করি। সব জায়গায় ক্লারিফাই অলরেডি করছে। তো এসবগুলো না মানুষ আজকাল সব ডুপ্লিকেট করতে পারে, একটা নোটিশকে ডুপ্লিকেট করতে পারে, কিন্তু কিছু জায়গায় ডুপ্লিকেট করা টাফ আছে। যেমন মনে করো এই যে ভদ্রলোকের সাইনটা কিন্তু অথেন্টিক, এটা প্রুভ করা হয়েছে। এটা যে মানে যে অ্যাডোব রিডার বা যেখানে পিডিএফ করা হয় সেখান থেকে অথেন্টিসিটি খুঁজে পাওয়া যায়, তোমরা এটা জানো। তো সেই জায়গা থেকে এটা প্রুভ করা হয়েছে যে সাইন ঠিক আছে। ইনি হচ্ছে বিদ্যাধর শর্মা, যিনি হচ্ছে ডাইরেক্টর এস্টাবলিশমেন্ট আরআরবি রেলওয়ে বোর্ডের, ঠিক আছে? ইনার কাজ কি, ইনি প্রথমে যখন কোনো ভ্যাকান্সি বেরোয় সেই ভ্যাকান্সিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেলওয়ে বোর্ডের আন্ডারে জানায় যে এই ভ্যাকান্সিগুলো আমাদের এনহান্স হবে বা ইনক্রিজ হবে। তো এবার কথা হচ্ছে একটা কোয়েনসাইড ব্যাপার ঘটে যায়। কিরম কোয়েনসাইড ব্যাপার হয়ে যায়, রিসেন্টলি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা জানো, একটা দুর্ধর্ষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের পেছনে বড় বড় কারণ হিসেবে তুলে উঠে যেটা আসছে, সেটা আমি নিজে রেলে বহুদিন চাকরি করার ক্ষেত্রে যেটা আমি ভেবেছি সেটা তো আমি বলি তোমাদের। আর সেটা হচ্ছে যে ল্যাক অফ ম্যান পাওয়ার। এবং মেনলি মানে হয়তো ওই অ্যাক্সিডেন্টের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে যে ল্যাক অফ ম্যান পাওয়ার। এবার ম্যান পাওয়ার ল্যাক অফ এতটাই হয়ে গেছে ইন্ডিয়ান রেলে, সেটা তোমরা এবং মন্ত্রিসভাতে মন্ত্রীরাও জানাচ্ছে যে এত ভ্যাকান্সি, 2 লাখ 3 লাখ 4 লাখ এত ভ্যাকান্সি খালি। তো সেই জায়গায় যে যা হচ্ছে, আমি সেদিনকে কল্যাণী থেকে বাইক চালিয়ে আসছিলাম, আমার রাত জেগেছে, আগের দিন আমারই ঘুম পাচ্ছিল। বাইক আমি নিজে চালাচ্ছি তাই আমার ঘুম পাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যারা ওই যে ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরে তোমার আন্ডারে লাখো লোক রয়েছে, তাদেরকে নিয়ে যখন চালাচ্ছে তখন কিন্তু মানুষের শরীর, তো এটা তো যন্ত্রণা। তো সেই জন্য না এরকম প্রবলেম হয়, এত চাপ দিয়ে ডিউটি করায় তুমি কল্পনা করতে পারবে না। আমি ওপেনলি তোমাদেরকে বলছি, কারণ তোমরা জানো যে এখানে হাজারো ছেলে মেয়ে এই কাজটাই করছে, মানে এই লোকো পাইলটের কাজটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকান্সি বাড়াটা অনিবার্য ছিল, এবং ভ্যাকান্সিটা ইনক্রিজ করার জন্য বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা সিস্টেমটাকে আপগ্রেড করতে থাকে মাসের পর মাস। তারপর যখন ভ্যাকান্সি বেরোবে সেই হিসেবে ওরা এখন সব বোর্ডের সমস্ত মেম্বারকে জানিয়ে দিয়েছে। এবার এটাকে মানে মানে আমাদের এবার আরআরবি যে ওয়েবসাইটে আমরা দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে আরআরবি ওয়েবসাইটে আমরা দেখছি না কেন? এটা তো ইন্টারনাল নোটিশ, কোনোভাবে লিক হয়েছে। সেই নোটিশটাকে আরআরবি ওয়েবসাইটে আসতে একটু টাইম লাগবে, কারণ তারা ইমপ্লিমেশন করবে, তাদের সাইন আছে, তাদের সব কিছু আছে, ডকুমেন্টেশন করবে এবং এগুলো দেখে সব কিছু করবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আসি ভ্যাকান্সি কোনটা কত বেড়েছে, এগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো, আমরা যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। দেখো আমাদের ইস্টার্ন রেলের কথাই বলি, 415টা মাত্র ভ্যাকান্সি ছিল, সেখানে বেড়ে হয়েছে 1382। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় বেড়েছে। এবার তোমাদের তার পরের কোশ্চেন আসবে যে স্যার তাহলে কি আমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছি আর তো কেউ ফর্ম ফিল আপ নতুন করে করতে পারবে না, এটাই সবথেকে বড় ইস্যু। তাহলে কি হবে? তাহলে একটা সুবিধা আছে যে তোমাদের রিভাইজড করতে দেবে, যেরকম গত বছর হয়েছিল, মনে করে দেখো টেকনিশিয়ান এবং এলপির যে ভ্যাকান্সি বেরিয়েছিল, এনহান্স হয়েছিল যখন ভ্যাকান্সি। এটা রেলের ট্র্যাডিশান। রেল আমি দেখেছি অনেক সময় স্টুডেন্টের কাছে মাথা নয় না, ও হচ্ছে নিজের সিস্টেমেই চলে, যা ভাববে সেই সিস্টেমেই চলে। সেটা করতে গিয়ে গতবারও কিন্তু এনহান্স করেছিল। সেই তখন এই যে তুমি আরআরবি চয়েস করেছো, মনে করো কেউ আরআরবি মালদাতে ফর্ম ফিল আপ করেছো, কেউ আরআরবি কলকাতাতে, তোমরা চাইলে তোমরা এখন এটাকে মানে চেঞ্জ করতে পারবে, বা দেখা গেল ওই আরআরবিতে করবো না, আমি অন্য আরআরবিতে করবো, তাও করতে পারবে। বোঝা গেল? এর জন্য আলাদা কোনো ফিস প্রোভাইড করা লাগবে না। তাহলে আর কিছু জানার আছে এই ব্যাপারে? আমি আরেকটু বলে দিই।
সেটা হচ্ছে যে এই যে এখন অবধি যা দেখে মনে হচ্ছে যে এই পুরোটাই হচ্ছে রিয়েল, এর মধ্যে কোনো ফেক বলে কিছু মনে হচ্ছে না আমার, ঠিক আছে। বা আমি যাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন মহল থেকে আমার মানে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে ব্যাপারটা কি, ঠিক আছে, তারা বলছে যে এখন অবধি যা চিন্তা ভাবনা তাটা এটা হচ্ছে রিয়েল এক নোটিশ সেটা, ঠিক আছে। এবার চলে আসি যে এখানে আর যা বলার মতো আছে সেটা হচ্ছে এগুলো তো তোমরা নিশ্চয়ই পড়েছো যে এগুলো জোনাল, আর আমাদের যে আরআরবি কন্ডাক্ট করবে সেটা আরআরবি ব্যাঙ্গালোরের কাছে বলা হয়েছে এটা, ঠিক আছে। আর যা যা বললাম এটা, আর তোমাদের এই রিগার্ডিং কোনো কোশ্চেন করার আছে কিছু, কারণ কিছু জিজ্ঞেস করার থাকলে যে এই রিগার্ডিং যা তোমরা কোথাও যদি তোমাদের মানে মনে করো ল্যাক অফ মানে মানে নলেজ থাকে যে এটা আমার একটু জানতে হবে আমাকে বুঝতে হবে, কারো যদি থেকে থাকে এরকম বলো। কারণ এটা ওই ইস্যুটা নাওই তো, এটা ওই ইস্যু তো সে অন্য সময় আলোচনা করা যায়, কিন্তু এই ইস্যুতে কারোর কোনো প্রবলেম বা কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে আমায় একটু জানিয়ে দেবো। এই নোটিফিকেশান রিগার্ডিং নোটিফিকেশান রিভাইজ নোটিফিকেশান, এই একটা হ্যান্ডসাম ভ্যাকান্সি, এরকম একটা ভ্যাকান্সি হলে ঠিক আছে। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, আমরা কিন্তু একদিনের জন্য হাল ছাড়িনি, খেয়াল করে দেখেছো? সেই করোনা থেকে শুরু করো আর যাই বলো, আমরা কিন্তু একদিনও হাল ছাড়িনি। তোমাদের পড়ার গতিবেগ কিন্তু একদিনও কমায়নি, ভ্যাকান্সি কমেছে আর বেড়েছে ওদিকে আমরা তাকাইনি, আমরা কিন্তু আমাদের কাজটা করেছি। এখন হাত কামড়াচ্ছে তারাই যারা অল্প ভ্যাকান্সি ভেবে ডাইভার্সিফাই হয়েছিল, তারা এখন মাথা খুঁটে মরার জোগাড়, ঠিক আছে। তো এই সুযোগ সন্ধান বা সুযোগ সন্ধানের চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল না, আমরা যেটা ছিল আমরা সত্যিকারে অনেস্টলি পারফর্ম করেছি সবাই মিলে, এটা কিন্তু আমাদের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এখন বাকিটা আমরা মানে পারফর্ম কেমন পরীক্ষাতে করতে পারবো সেটাই আমাদের দেখার বিষয়, ঠিক আছে। আর কারোর কিছু বলো জানার, কারোর কিছু জগতে জানার নেই আর কি হয়েছে বলো? এই তো আর কোনো কিছু জানার নেই, ঠিক আছে, তাহলে পরে অন্য কথা বলছি।